কি হয়েছে তোমার? তো ভারী অদ্ভুত তোমার। আচ্ছা তুমি এই অবস্থায় এত রাত্রে আছে? তোমার নাম কি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা মরুভূমি। তুমি বাঙালি না বাঙালি? তাহলে পোশাক পরেছো কেন? আমার এই পোশাক আপনার ভালো লাগছে না? ভালো লাগছে না। আর কেন ভালো লাগছে না জানো? বাঙালি মেয়ে তুমি, কার হবে বাঙালি ঘরের বউ। কেন কেন তোমরা এইসব পোশাক পরে নিজেকে বিলিয়ে দাও? বিলিয়ে দাও। এই পোশাক পরে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে ঘুরিয়ে পাওয়া যায় না। আমার না জানো, কথাটা বলতো তুমি কি করে জানলে? আমি তাকে হারিয়ে ফেলিনি। একজন দস্যু তাকে আমার কাছ থেকে একজন নিশান তাকে ফাঁস পেতে আমার কাছ থেকে নিয়ে নির্মম আকাশে তার বছরে ওই প্রদীপ হয়ে জ্বলছিল এক পালি চাঁদ। হঠাৎ হঠাৎ একটা জমাট কারণে তাকে ঢাকা দিয়ে ফেলেছে। বিষ্ণু মত বিষ্ণু বলো বন্ধু, জানো এই পৃথিবীতে না সবাই তোমার সঙ্গে বেইমানি করতে পারে। তোমার আত্মীয় স্বজন, সমাজ পরিষদ, সবাই সবাই ইচ এন্ড এভরিওয়ান। এই এই মত কখনো বেইমানি করবে না। পেটে গিয়ে প্রত্যেকটা ফোঁটা তোমাকে বন্ধুর মতো সান্ত্বনা দেবে। বিষ নয়, অনেক ব্যথা ভুলিয়ে দেওয়ার মন্ত্র, অনেক স্মৃতি। নিশ্চয় নিশ্চয়, আমি তো সব 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 চাঁদ সূর্য পৃথিবী সবই সব অনেক অনেক দূরে চলে গেছে। তোমার পরিচয় তোমাকে এখানে কে এনেছে? তাহলে তুমি আমার হাত থেকে মদের বোতলটা কেড়ে নিতে চাইছো কেন? আপনার কথা শুনে আমার বুকের ভিতরে যেন কোমরে কোমরে কেঁদে উঠলো। তাই তো আপনাকে ফোলাতে এসে আমার নিজেই পড়ে গেল আপনার তাই। আপনাকে ফোলাতে এসে আমি নিজে ঘরে জলে পুড়ে ছারখার হয়ে গেল আপনার তাই। আমি জলে পুড়ে ছারখার। আপনাকে দেশের সেবা করতে হবে। তাই চেয়েছিলাম, ভেবেছিলাম আমি দেশের সেবা করবো, মস্ত বড় একটা হাসপাতাল গড়ে তুলবো, শিক্ষার আলোচনে আমার এই গ্রামের বুক থেকে শিক্ষার অন্ধকারটা দূর করে দেবো। কিন্তু আমি তা পারিনি।
এই কাঠ ফাটা রোদে তুমি এসেছো এক বুক মৌসুমি বাতাস এই তপ্ত মাটির বুকে বর্ষা নামাতে, কিন্তু সূর্য যাকে পুড়িয়ে দিয়ে গেছে তুমি তাকে শীতল করবে কি দিয়ে? দেখো না মৌসুমী, আর আমাকে কিছু দেখো না। আমি অন্ধ, আমি বধির। দেখো না মৌসুমী, আর আমাকে পিছু দেখো না। আমার ওই স্মৃতি রাঙিনাকে দিয়ে আমার সবরীকে মুছে দিও। মুছে দেবো না, মুছে দেবে না। ফিরিয়ে নাও তোমারই কাজল চোখের মধ্যে কথা। সরিয়ে নাও তোমারই ছাত্র যৌবনের মাতার করাই সরাও। সবরীর ছোঁয়া লাগা তার অনুরাগের রাঙা ভুবন থেকে অনেক দূরে তুমি হারিয়ে যাও। আমি না হলে কে আসবে তোমার কাছে? আপনি মত দিয়েছেন। আরে বাবা, তোমার দাদাই তো আমাকে নেশা ধরিয়েছে। ভেরি নাইস, ভেরি নাইস। মনে হচ্ছে হাত পারলে পাবো আলুর আপেল, পা ফেললে দেখো মুক্ত। আর ভাবতে না ভাবতে তোমার মতো ভেলকার রম্ভা উর্বশীরা সেরান ছুটে বলবে আসুন। সত্যি কুমার সাহেব, আমি না আলাদাকে ভীষণ 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 আপনি আমার সঙ্গে নাচেন কেমন? ঝোমরা নিরালা কি মায়া ছুঁই ছুঁই
কি খবর? দিবাকর মারা গেছে। এই মাত্র খবর পেলাম। 1 বছর বয়সে জেল থেকে বেরিয়ে বাড়ি ফিরছিল সে ট্রেনে করে, কিন্তু বাড়ি ফেরার তার হলো না। গোকুলপুর স্টেশনে তার ট্রেনের থেকে নামতে গিয়ে একবারে চাকার তলায় পড়ে তার দেহটা ছিন্ন। দিবাকরের দেহটা একেবারে দুফাক হয়ে গেছে। তার জামার পকেট থেকে পাওয়া গেছে জেলার একটা চিঠি। সেই চিঠির মধ্যে আর খামের মধ্যে তার 1 বছরের জেলখানার মাইল। না, আমি চললাম। এই খবরটা এক্ষুনি দাদাকে দিতে হবে। চলি মৌসুমী দেবী। বেশ মৌসুমী, তাহলে চলো আমরাও চলে যাই। গুড বাই করে শুভ নক্ষত্রগুলো আমার জীবন থেকে একটা একটা করে মিথ্যা অপরাধ সৃষ্টি করে আমি প্রতিবাদ করতে পারিনি। ভেবেছিলাম 1 বছর পর সে ফিরে আসবে, কিন্তু না, তুমি কাঁদছো বাবা? কাঁদলে পোড়া চোখ দিয়ে জল গড়ায় না, ঝরে ঝরে সব জল শুকিয়ে। বাবা ও কি বিভৎস দৃশ্য! চার উপর দিয়ে চলে গেছে দেখুন ট্রেনের চাকা। কত সুন্দর আমার দিবাকরের চাকা! একটার মাংস পিণ্ডে পরিণত হয়ে গেছে। বিশেষে বললে তোমার ভাই বাবা এই নাওটা জেলখানার ভেতর। আমি টাকা ভর্তি খাম ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম। কাকার মৃত্যু সংবাদ সেদিন খবরের কাগজে বেরিয়েছিল বাবা। তুমি আনন্দের সংবাদ, আর সেই আনন্দের সংবাদ শুনি তো আমি যেদিন আদালতে যেতে পারিনি। আদালতে যেতে হবে না শুভঙ্কর, আইনকে আর অপেক্ষা করছে। কেন? আমরা এবারে ডিগ্রি পেয়েছি। ঘোষাল বাবু? হ্যাঁ, তোমার খবর খবর সমস্ত সম্পত্তি এগিয়ে গেছে 2000 টাকা। বাবু আপনি তো হিন্দু, ঠাকুর দেবতা মানে বুকে হাত দিয়ে বলুন তো কবে আমি 2000 টাকা দিয়েছি? তোমার বোনের বিয়ের সময়। না নাওনি? না না না, মিথ্যারি নেতায় আপনি আমার নামে আদালতে মোকদ্দমা করেছেন। আমি কখনো আপনাদের কাছ থেকে একটা পয়সাও নিইনি। তাই নাকি? তাহলে হ্যান্ড নোটটাও মিথ্যা? নোট? হ্যাঁ, হ্যান্ড নোট। 2000 টাকার হ্যান্ড নোট রয়েছে, আর তোমার নিজের হাতে সই করা। 1 বছর আগে যখন দিবাকরকে পুলিশে ধরে নিয়ে যায় আপনার বাড়ি গেছিলাম। হ্যাঁ বাবা, সেই কুকুরওয়ালা বাড়িটা না? যেভাবেই হোক দিবাকরকে থানা থেকে খালাস করে আনে। আপনি বলেছিলেন কতগুলো কাগজে সই করে দাও, আমি দরখাস্ত করবো। সেদিনে সেই সই করা কাগজগুলোর মধ্যে কি লুকোনো ছিল? ওই হ্যান্ড নোটের কাগজ। সেই কাগজটাই কি আদালতে গিয়েছিল 2000 টাকার হ্যান্ড নোট হয়ে?
আপদ গেছে তাই না শুভঙ্কর? যাচ্ছি বাবা, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। শোনো শুভঙ্কর, আজই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যাবে না? না না, কেন যাব? এই বাড়িতেই আমার শেষ নিঃশ্বাস ফেলেছে। এই বাড়িতেই আমি আমার দীর্ঘদিন থেকে রাধা মাধবের সেবা করে এসেছি। এই বাড়ির প্রতিটি ইট, কাঠ, পাথর, ধুলিমালায় মিশে আছে আমার ভাইয়ের দিবাকরের স্মৃতি। এই বাড়ি ছেড়ে আমি যাবো কেন? যাবো না বললে তো হবে না। এই বাড়ি এখন হচ্ছে রায়বাবু খেয়ে দিয়েছে, আদালত দিয়েছে। না না না, মানি না, মানি না আদালতের রায়, মানি না আদালতের না না। ভালো কথায় কাজ হবে না। তুমি ওকে পুলিশে খবর দে। দোয়াই নাই, এই বাড়িটা চোর জল বাবা, জল থেকে বেরিয়ে যা। চলো বাবা, চলো। ওরা আমাদের বাড়ি কেড়ে নেবে বাবা, চলো। এই মাটি আমি কিছুতেই ছাড়বো না। এত সাহস, তর্ক করছিস? চাপকে কিছুতেই ছাড়বো না। আমি পুলিশকে কালকে পুলিশ ডাকিয়ে কিছু কাম হবে। আপনি আমাকে অর্ডার করে আরে এই দুটো জানারকে ঘাট ধরে বাড়ি থেকে বের করো। চোপ সারা শয়তানের আরে বাবুজি এবারই কখন এ বাড়িতে থাকা আমাদের বেআইনি। শুধু যাওয়ার বেলায় দূর থেকে রাধা মাধবকে প্রণাম করে যায়। হে কৃষ্ণ করুণা বাড়িটা কেমন দেখছো সেটি? বাড়ি আছে, একদম ভাই গ্লাস বাড়ি আছে। আরে এখানে আমি ইচ্ছা করলে অফিস বলেন, গোডাউন বলেন, ফ্যাক্টরি বলেন, সব কিছু বানিয়ে নিতে পারি। अरे बाबू अरे वो साइड में हमने भी फूलेर बागीचा भी बानिয়ে নিতে পারি। তোমার চয়েস আছে। বড় ম্যানেজার, যাওয়ার সময় আজই কন্ট্রাক্টর কিপাল সিংকে খবর দিয়ে হ্যাঁ। আর একটা কথা, রূপনারায়ণ কিছুতেই যেন কথা বলতে না পারে। আরে ওই আমি ভাববেন না বাবু, কি ওই ডাক্তারকে স্টপ করেন না, বুদ্ধি আমার মাঝে স্টপ করে আছে। ঠিক আছে ঠিক আছে, দিবাকর মরেছে, এবার রূপনারায়ণকেও সেই পথে পাঠাতে হবে। ম্যানেজার, তোমাকে আমার বিজনেসে পার্টনার করে দেব। আজ থেকে তোমার মাইনে 500 টাকা বাড়িয়ে দেব। খুশি তো? মাত্র 500 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, সমুদ্র শোষণ
তৃষ্ণা যার বুকে তাকে দেখাচ্ছ এই গন্ডুস জলের সমান। ঘোষাল বাবু এ কথার মানে আমি বুঝবো না, लेकिन याद रखना घोषाल बाबू सिर्फ बदरी घोषाल साहब कुछ कर नहीं सकता है। याद करिए बाबू जी, रोज रोज शाम हमारा बोलो सोचे को उस दिन मेरा हाथ में था लोटा और काल का था कम लो पूरा दिन दुनिया देखिए आज मैं पूरा एकदम सेठ बन गया। सुल्तान साहब ने एक बड़ी मकान और बड़ा बड़ा एक बड़ी ग्राउंड बना दिया। সত্যি বুদ্ধি প্রসাদ সেদিন এলো ভিতরি হয়ে, আর ক বছর যেতে না যেতে একবারে লালের লাল হয়ে গেল। কেন আরে বলতে এসেছি কে বলতে এসেছি? যেন সময় নষ্ট করিস না, শুধু তুই কেন বীরঙ্গনারায়ণ দেব পত্রী প্রসাদ এর বড় ছেলে না, তোরা তো জানিস না মিস্টার কে কে ঘোষালের মুখে লুকিয়ে আছে এক শয়তানের রাজপথ ধরে কণ্ঠে কণ্ঠে গর্জে ওঠে বিভৎস চিৎকার। আজ ওরা ফিরবে না, আজ ওরা সকলের রাইফেল আদায় করিবে আজ ন্যায্য অধিকার। গদা হাতে ভাগে সিংহ আমাদের নতুন নাটক পদধূলি মাঠ মতো করছি বলি শুনবে। হ্যালো হ্যালো মিস্টার হ্যালো, তোমার চোখ কি হয়েছে খারাপ? নষ্ট হয়ে গেছে কার? হ্যালো হ্যালো মিস্টার ভগবান, মানুষেরা হয়েছে জানোয়ার, সত্যতার নেই কোনো কারবার। ঘুমাও তুমি, যদি না দেখো নিয়ে নাও মরফিয়ার ইঞ্জেকশন। ভগবানের নামে দোষ দিস না রে আলো, ভগবানের নামে দোষ দিস না। অভিশাপে এই পৃথিবীর সকল মানুষের যেই 50 কোটি যারা খাদ্যের মানুষের মুখে উঠিলে কেন গো? শুয়ে থাকবো বলতে পারো, ভালো লাগছে। তাহলে কি হয় দাদা, তুমি ঘরে যাও, এক্ষুনি ডাক্তার আসবে। ডাক্তার আনতে হবে না দাদা, কি হবে না ডাক্তারে? মৃত্যু যাকে ডাক দিয়েছে তাকে তুলে তুমি আমার কথা কেন বলেছ? এমন পক্ষে আমাদের সাজে গড়ে
চেয়েছিলাম সব দুঃখ থেকে দূরে সরিয়ে আজকে দেখছো না সংসার আমার সহ্য করে নয়। কি করছো ছবরি? তোমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে তোলার তপস্যা করছি গো। শ্রদ্ধা বলছি তবে তাদের জল ফেলে আমার নগরের বেশ পক্ষে আমার ভাষার তালাতে আমার সত্য কাছে শুধু সত্যকে জমির মুখ থেকে ফিরিয়ে আনার জন্য গো। আমি আবার নতুন করে বাঁচার তাহলে এই যুগের সামনের দিনে ওই যমরাজের কাছে কিছুতেই আমরা হারবো না। এই বিংশ শতাব্দীর যমরাজ কায়েমি স্বার্থভোগী কোটিপতিদের বিরুদ্ধে কোমর বেঁধে দাঁড়িয়েছে আজকের এই সর্বহারার দল। হ্যাঁ, এই তো সেই সংঘাত। এরপরেই করছে উঠবে বিপ্লব। দলে দাদা যাত্রার দলে অন্ধকারে কিছুই নাই, সেখানেও পৌঁছে গেছে নতুন দিনের ইশারা। কোটি কোটি দর্শকের চোখে তাদের ইতিহাস সৃষ্টি করতে যাত্রা আমাদের নতুন পথে পা দিয়েছে। ওই ডাক্তারবাবু এলে তুমি ঘরে যাও স্বামী, ডাক্তারবাবু এসেছে, যাও ঘরে। আমি চললাম ডাক্তারবাবু যা বলে বলুন, মরিতে চাই না আমি। আমি বাঁচি যমরাজকে বলবো একটুকু হাসি তুমি ছবি একটুকু হাসি দেখো দেখো বৌদি, আমি বলে রাখছি তার জন্য কোনো ভাবনা নেই। আরে নেই বললেই না, আমি এই মাত্র রেখে দিলাম আর উপরে থেকে ঘুরে এসে দেখি একেবারে হাওয়া। ছি 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 ছি, কি খেলনার কথা বাঁচা কি হচ্ছে দিদি? দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? ওরে অলক্ষণে বউ ঘরে আসতে না আসতে আমার চোখে চাকরি চলে গেল, ঢুকে পড়লো। সব হচ্ছে এই অলক্ষী করতে। আমার কথা হচ্ছে হতভাগা ছেলে। ওর বলুন না, ওর চোখ থেকে দেখা হয়নি বলতে তার খুব নাই একেবারে কিলি। ওরে মারবে কোথায়? মারবে বন্ধুর হাতে আমাকে মার খাবি, ওরে ও মার খাচ্ছি। ওরে ও মাউকি, সে কথা তো মারাতে মার খাবি, ও আমি তো কাল যাবো না। এই খেতে কি বলে আমাকে মার খেতে হবে গো। দিদিকে ভুলতে পেরেছে। গলায় দড়ি দাও রে, যাও গলায় দড়ি দাও রে। এত বড় কথা তুই আমাকে বললি না? কি আর করবো বলো, মায়ের ভাগের ভাই আমি। নইলে তোমাকে কি বলা উচিত তোমার ঘরে আমি জানা আছে, কিন্তু উপায় নেই, সে কথা আমি বলতে পারি না। কেন কেন জানো? ওপর দিকে দ্রুত
থুতু ফেললে সে থুতু নিজের গায়ে দিয়ে করে যত সব আমার স্বামীটা আপনি কেমন দেখলেন? ভালো না, তবে সবে মাত্র ধরেছে। না না, ভাবনার কিছু নেই, আজকাল ভালো মেডিসিন বেরিয়েছে, চিকিৎসা করালেই সেরে যাবে। তবে রেস্ট চাল করে নার্সিং এর প্রয়োজন, আর সঙ্গে কিছু টাকা অবশ্যই চাই, অন্তত 2,000 টাকা। আচ্ছা চলি, নমস্কার। আপনার ফ্রিজের টাকাটা পরে দেবেন। না না, আপনার কবি হয়তো কোনো সময় খরচ করে ফেলবো। একটি পয়সা? তাহলে তুমি কি সময় আমি জানতাম না, আমার ভুলে গেছে। অসুখ তোমার স্বামী এই কথাটা আমার একদম মনে ছিল না। সবই সেদিনকার জন্য, সেদিন যে ঘটনা, সে ঘটনা
আমার কোনো দোষ ছিল না। তুমি বিশ্বাস করো, আমি সবাই আমার কথা শুনে যাও, আমার কথাটা শুনে যাও, সবাই শুনে যাও। জীবন থেকে যা চলে গেছে তাকে আর স্বপ্ন থেকে রাখি, সেই বকুলপুরে রাখা রাখা পথ যাবে, সেই ফেলে আসা দিনের মধুময় স্মৃতি আজ মরু মরিচিকা। জীবনের চলার পথে আজ রাশি রাশি ভোর, রাশি রাশি গাড়ি ঘোড়া চাপায় ঘুর ভেবেছো হেঁটে যাবে, সে ঘুরে বলি ওখানে কানের দিক, সেখানে গলার পোকা, আর সামনে সামনে ধিঙ্গি ছড়িরা মিছিল করছে, কদম কদম বাড়ায়ে যা, ওদিকে গিরিট গাড়িয়ে যা, কদম কদম বাড়ায়ে যা, ওদিকে গিরিট গাড়িয়ে যা। রিক্সায় গেল ভাড়া দেব না, কারণ একটা ছেলে রিক্সাওয়ালা তার 3 পয়সাও সুদ দেয়নি। কে বাবা তুমি? अरे बेटा तू तो निराला हालदार आছিস। হ্যাঁ বাবা। তোর রেশন কার্ড দোকান মিলে আছে। হ্যাঁ বাবা। তোর বউ তো মারা গেল, কিন্তু শাদি করলি না কেন বেটা? তুমি কি করে জানলে পাগলা বাবা? পাগলা বাবা, আমি তো সব দেখতে পাচ্ছি। পাগলা বাবা ঠিক বলছো তো বাবা? আরে ফের বেটা, তোর যত বদনাম হয়েছে আমি তত সুনাম করিয়ে দেব। তা তো সুনাম করিয়ে দেবে? তা বাবা তার জন্য তোমাকে কত টাকা দিতে হবে? আচ্ছা বাবা, এই একখানা আছে, এতে চলবে? জরুর জরুর तो विधि दुआ मगर एक तो बात है बेटा। की बात बाबा? कोई बात किसी को मत बोलना। नहीं बताएगा। और बोलने से किसी को फायदा नहीं होगा। आप जब तुम मंत्री बनिए जाबी আমাকে এক ছেলে গাঁজা এই দেখো বাবা, এক ছেলে কি মন্ত্রী হলে না আমি তোমার এক জাহাজ গাঁজা কিনে দেবো। ठीक है ठीक है ठीक है राम जी तेरा फॉलो करेगा। उधर जा मगर एक तो बात है बेटा, मगर एक तो बात है बेटा। की बात बाबा? पूरा 5 मिनट बंद करना। 5 मिनट का अंदर 5 मिनट का अंदर तुम्हारा आँख खुलने नहीं, तुम्हारा आँख खुलने का सकेगा। समझा बेटा? समझा बेटा? समझे की बाबा? हे राम जी, हे राम जी, हे तो मालिक, भेज तो मारे मेरे बच्चा के लिए मेरे बच्चा को लिए जल्दी भेज दे, जल्दी भेजते मारे मेरे बच्चा को लिए जल्दी भेजते। ये लो बेटा, ये ले बेटा तुम्हारा चाबी। तुम्हारा चाबी।
अभी 2 मिनट बाकी है। अभी 2 मिनट बाकी है। आँख बंद करके बोलो। आँख बंद करके बोलो। बम शंकर। बम बम शंकर। बम बम शंकर, बम बम भोले। बम बम भोले। बम बम भोले, और बोलो। बम बम शंकर, कट बोलो। बम बम भोले, बम बम शंकर। बम बम भोले, बम बम शंकर। बम बम भोले, बम बम शंकर, बम बम भोले, मुंडी हो लम भोले, बम बम भोले, मुंडी हो लम भोले, बम बम। পাগলা বাবার কথা তো সত্যি হলো না। দেখি এটা নকল চাবি। আমার কি অপরাধ হলো গো? এখানে রাখুন আমি, আমাকে বাড়ি যেতে হবে। আশ্চর্য, ও লোকটা পাগল নাকি? দেখি, রুগীরা সব কি করছে? ডাক্তাররা তো এক্ষুনি এসে পড়বে। আজ আমার শাড়ি পরা দেখে ডাক্তার অবাক হয়ে গিয়ে ডাক্তার আমাদেরকে চেয়ে বলবে, তুমি যে তো ভাই। स्टॉप करो। শেঠজি, आओ मेरे साथ। কোথায়? कलकत्ता। না, আমি যাবো না। इधर जाने ना। जरूर आता है। तुम्हें सारा विचार करते रहिए। শেঠজি, याद रखना छपरी। আমি তোমাকে জীবন কায়দার নাচ করাবে। তুমি জীবন কায়দার নাচবে। না না না, আমি পারবো না। বন্ধ করতে হবে। না শেঠজি, আমার মন আছে, প্রাণ আছে, পাখির গা, চাঁদের আলো, পাখির গা। একতার মনে কি আছে? তোমার হাসিতে হাসতে, তোমার বাংলা নাচতে, তোমার দোকানে কোনো জমি। আমরা রাজি নই শেঠজি। अरे बड़ी छोटी बात। डॉक्टर तुम्हें दवाई खाइए सारा मैनेज करिए लिएছে। শেঠজি, আমার সাথে চলে এসো। এই তোমাকে সোনার পাঞ্জাবে ঘুরতে হবে। না আমি আর পারবো না। আমার দেহ পোষার বর্ণের সাথে তুলনা তবে কিছুতেই পারবো না। পারবে না। না, সারা জীবন আমি তোমাকে দিয়ে এসেছি মুখের টাকা। আমার রূপের বিনিময়ে তোমার ঘরে আমি পৌঁছে দিয়েছি অনেক রূপ। আর তুমি আমার কাছে কিছু বলতে পারো? আর কতদিন তুমি আমাকে হাতে বাজারে পেয়ে বসে চাও শেঠজি? যতদিন তুমি এখানে আছো আমার নেই। মৌসুমে শীতের আকাশ থেকে মৌসুম ছিল বিদায় নিয়েছে। কেন বলেছিলে সেছে আমি তোমাকে শাদি করব না বলে তুমি আমার ভেঙে একবার টুকরা করে দিতে। আমার চোখ তোমার রহস্যয় বুঝে বুঝে মানুষের एक के लिए थे सब छोकरी को सबके साथ शरीक के लिए थे। আমাকে তুমি ছিল না চাকরি बहुत अच्छे। আমি এখান থেকে তোমাকে উঠে নিয়ে যাবো। हरा हरा में दुनिया बुद्धि फसाद তোমাকে জিনিস भी खेलते नहीं। आए आए लेकिन याद रखना ऐसे माफिक बेवजह बच्चे पसंद कभी चलिए जाच्छे लेकिन दौड़ आज और में पुतली पोशाक एक साथ में दो चीज और दूसरा और रूप तक की जाग। তুমি কিছুতেই পারবে না। তোর জন্য আমি আমার প্রাণটা দিয়ে দেবো।
তুমিই তো বলা তাই তো আমার সাহেব কাকা আপনি কিন্তু পালিয়ে যান ওরা ফোন করছি না তার পরে যাবো শুনি আজ আমি মাতাল নাই আজ আমি বছরের মতো থাকি ওরা আমার সবাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার যদি আমার স্বাধীনতা হস্তক্ষেপ করতে চায় তাহলে ওদেরকে আমি পশুর মতো গুলি করে ওরা শুধু মেরে গিয়ে যাচ্ছে আমার স্বামী বছর নাকি শরীর তার প্রচন্ড আওয়াজ আমাদের তুমি শাড়ি আরে সামাল শাড়ি দিয়ে দিল হ্যাঁ ডাক্তার হ্যাঁ আমার পাশে অভিনয় করে ফেলেছি কেন মৌসুমি কেন তোমাকে দেখে আজ মনে হচ্ছে তুমি সেই রমণীর যে রমণীর উপর নিন্দা হয়েছিল দুর্বাসা দেন চার চম্পক সংসারাম নবীর কাকা বাবা সেই চন্দ্র মেরেছিল বিরাট শঙ্কর যারা এখন নিঃশব্দ মানে সারা দিয়েছিল রঘুপতি রাম সবরই আমার হৃদয়ে তবে বলে ধ্যান মগ্ন পৃথিবীর কোন কিছুর বিনিময়ে সবরীকে আমি ভুলতে পারবো না আমার কাছেও তাই তো নিজেকে হারিয়ে খুঁজি আমি লম্পট পুষ্পাঞ্জলি কি করবো আমি তুমি বলতে পারো আপনি কর্মক্ষেত্র থেকে এগিয়ে যান কোথায় আমার কর্মক্ষেত্র দেখতে পাচ্ছেন না শহরের মতো কত শত মানুষ আর চলে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না একমাত্র ঘটের জন্য কত মানুষ সকালে পৃথিবী থেকে চলে যাচ্ছে আপনি শুনতে পাচ্ছেন না ওই কঙ্কালসার মানুষগুলো চিৎকার করে বলছে একটি পয়সা দাও তুমি কি আমাকে সত্যি ভালোবেসেছ বলো তুমি পারবে আমার হাত করে সারা জীবন পথ চলতে হবে তুমি আমার সারা জীবনের সাথী তবে সাথী এসো তোমার হাত ধরে আমি ছাপিয়ে পড়বো আমার বিশাল কর্মক্ষেত্রে মাটি আমায় ডাক দিয়েছে আমি শুনতে পেয়েছি হাজার হাজার কঙ্কাল সর্বশের কান্না একটা সবই একটা তার স্মৃতি আমার হৃদয় থেকে স্বপ্নের মতো নিয়ে যান শুধু তার প্রেম তার সেবা দেশের হাজার সবই তুমি পায় কি বলতে ইচ্ছে করছে জানো সাথী আলো
তার কথায় বিশ্বাস করে মজুত করবার আশায় হাতের পায়রা আমি হাত ছাড়া দিয়েছি। জরুর করতে হবে বলছি, হ্যাঁ বাবুজি আরে তো দেখো না সবাই কি বলছো শেখজি? কত টাকা লাগবে? ঠিক আছে, আজ তুমি পেয়ে যাবে। এখন 1-2 মাস পরে পাবে। শেখজি!
চিনিয়ে দিয়েছে কোথায় বুদ্ধু আছে अरे बद्री प्रसाद से झूठ बोल जो आदमी के बद्री प्रसाद हमें सिखाई अरे अपनी वही सिखाई कथा भी काम करे औषधे এখন আমার হাত ছাড়া এরকম হাত ছাড়া করিয়েছে अरे बद्री प्रसाद बहुत कैसे हुआ कंटार करिए अगर अच्छे से मिल छोड़िए दिलो अभी सारा बहुत खराब बद्री प्रसाद सारा से हुआ के किलो रात दिए जावे আমি কি করে জানবো এখন রুমের খাতা রাও বেলেছে যাও তুমি এখন তোমার কাছে যাও अभी क्या चाहो आपने जाओ और तुम्हें क्या हमने आनी है रे যাও আমি পারবো না अरे चोर पड़ते हो বদ্রি প্রসাদ होशियार बंगाली বদ্রি প্রসাদ যাও गिराओ 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 बहुत अच्छा एक खेले अपनी आवाज सुनिए हम भी ज्यादा टेस्ट करते याद रखना खोसाद बाबू देखिए खोसाद एक चाकू से एकदम डम ये दीजिए मारे এটা কম টাকা লোক আমার কাছে তারা বাচ্চা জানে না আমার নাম মিস্টার কে কে ঘোষা অন্ধকারে গা ঢাকা দিয়ে বেরিয়ে গেল লোকটাকে একটা কুখ্যাত গুন্ডা লোকটাকে আমার সন্দেহ হয় দীপনারায়ণ এরকম সন্দেহ বাবা থাক সে কথা ম্যানেজার ব্যাংক থেকে কত টাকা তুলেছ আগে 40,000 কলকাতা থেকে কিছু না এনে তো তবু তোমরা সাবধানে থেকো কোনদিন আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি পুলিশ পাতি পাতি করে খুঁজছে আমার চাল লুটের কারখানা হ্যাঁ, তোমরা কেউ জানো না মাটির নিচে অন্ধকার পাতাল কক্ষে ছাপা হচ্ছে হাজার হাজার চাল নোট। হ্যাঁ, সেই নোটের কয়েকখানা আজকে ধরা পড়ে গেছে তোমরা জানো না ঘুম নারায়ণকে প্রতিশোধ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ওই দস্যু নিশাচর আর কেউ নয় সে রূপ নারায়ণের ছদ্মনা এই বলছি ম্যানেজার ঠিক বলছি সে হিরালালের বহু অর্থ লুণ্ঠন করেছে বাংলা বাবার ছদ্মনামে কিন্তু আমিও ছাড়বো না এই যেমন আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে তেমনি আমিও তার মুখ ছিঁড়ে পাঁচর থেকে প্রাণ বাকি তার জানা মুচবে মৃত্যুর আকাশে মৃত্যুর সত্যি ডাক্তার রূপনারায়ণ ছন্দ না ডাক্তার রূপনারায়ণ ছাড়বো না হ্যাঁ দাদা আমার কাছে থাকবে আমার কাছে থাকতে না অধীর প্রসাদ দেখে আসুন গতিবস দেখে আসেনি হ্যাঁ এসেছিল আমি তাকে দাঁড়িয়ে দিয়েছি আমি থাকলে গুলি করে মারতাম এত কথা ঘর সাহেব বলো বলো আমার তো দুটো খুব ভালো সাজছে ব্যাস, তার জন্য ভাবতাম কি এই কে আছিস আমার বিয়ের কাজটা বার করতে বল আমি মৌসুমীকে নিয়ে নিউ মার্কেটে যাবো শাড়ি কিনতে এসো, এসো। এই সময়টা শুধু এই কারণ নির্জন এই দুষ্ট এর আগেই আমি শাড়ি কিনে মৌসুমী গাড়ি উপহার দেবো এই ফেরিওয়ালা, ফেরিওয়ালা, এদিকে এসো। আমাকে ডাকছিলেন? তোমার নাম কি? নাম তো মোর বহুত ছিল এই বাগদানরা টুপি আর আচ্ছা
আর মাথাটা তো পাগলই কইলা আর সোয়াগ লইয়া দিলেন তো পাগলিয়া হইলা তোমার নিবাস ঠিক কোথায়? আগে ছিল পূর্ববঙ্গে এখন মৈসাবাজারে বাসা করছি কি করুন কথা এই বাসনের লাগা এই ঘুরে ফিরে ফেরি করিয়া বেড়াচ্ছে তারপর তোমার কি শাড়ি আছে শাড়ির রং পাক্কা আরে বেবাক পাক্কা হবো আরে দেশে থাকতে এই পেয়ারা পেয়ারানির কত কদর ছিল ওইখানে ভালো বুঝে লাগে মিস্টার ঘোষাল মিস্টার ঘোষাল পেয়ারা পেয়ারা যাইতেছি হুজুর কইছিলাম কি এখন ভালো ভালো শাড়ি আছে ভালো ভালো শাড়ি আছে যাইতেছি মিস্টার ঘোষাল মিস্টার ঘোষাল মিস্টার ঘোষাল নিয়ে যাও চারিদিকে খবর করে দিতে হবে পুলিশ চালিয়ে তাকে ধরে ফেলতে হবে কোথায় কোথায় সবার হাত থেকে তোমার নিস্তার নেই কোথায় একটি পয়সা দাও বাবু বাবু একটি পয়সা দাও ও পিসুরা ও বাসুরা ও জেঠুরা ও বাপুরা একটি পয়সা দাও আমার বাবা চোখে দেখতে পারে না একটি পয়সা দাও একটু সাহায্য করো একটি পয়সা দাও এই তো পিসমার বাড়ির কাছে দাঁড়াও ভিখারি এই নাও একটা পয়সা নাও ভগবান